বাঙালি আর মিষ্টির সম্পর্কটা কিন্তু একেবারে অন্যরকম, তাই না? এটা শুধু জীবের স্বাদ নয়, এর সাথে জড়িয়ে আছে আমাদের ছোটবেলা, আমাদের নানা স্মৃতি, ঐতিহ্য আর কত আবেগ। ভাবুন তো, পুজোর সন্দেশ বা পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার পর সেই এক হাঁড়ি রসগোল্লা, প্রত্যেকটা মুহূর্তের একটা মিষ্টি গল্প থাকে। আজ আমরা ঠিক তেমনই একটা ঐতিহ্য আর বিশ্বাসের গল্প শুনব। আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্নটা শুনলে কি মনে হয়? প্রায় অসম্ভব, তাই তো? কিন্তু এই বিশ্লেষণটি উত্তর কলকাতার এক ছোট্ট মিষ্টির দোকানকে নিয়ে, যারা ঠিক এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছিল। চলুন আজ বোঝার চেষ্টা করা যাক কি ছিল তাদের সেই রহস্য। দেখুন, এটা কিন্তু শুধু একটা মিষ্টির দোকানের সাফল্যের গল্প নয়, বরং আজকের এই ভাইরাল মার্কেটিংয়ের যুগে এই গল্পটা আমাদের সম্পূর্ণ অন্য একটা ব্যবসায়িক মডেলের কথা মনে করিয়ে দেয়, যেখানে দ্রুত বড় হওয়ার চেয়েও অনেক বেশি জরুরি ছিল প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। সেই 1885 সাল উত্তর কলকাতায় বাঞ্ছারাম মল্লিক একটা দোকান খুললেন। পুঁজি বলতে প্রায় কিছুই ছিল না, কিন্তু যা ছিল তা হলো একটা বিশ্বাস। আর সেই বিশ্বাসটাই তাদের 100 বছরেরও বেশি সময় ধরে পথ দেখিয়েছে। আচ্ছা, তাহলে বাঞ্ছারামের সাফল্যের মূল মন্ত্রটা কি ছিল? তাদের ব্যবসার একেবারে গোড়ায় তার ভিত্তিতে এমন একটা দর্শন ছিল যা প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা বয়ে নিয়ে চলেছে। এই ধারণাটা হল সৎ মিষ্টি। কথাটা শুনতে হয়তো খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু এর পেছনের ভাবনাটা ছিল অসাধারণ। এই একটা ধারণায় তাদের ব্যবসার প্রতিটি সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করত। ব্যাপারটা একটু ভেঙে বলি। এই যে সৎ মিষ্টি, এর কিন্তু দুটো দিক ছিল। প্রথমটা খুব সোজাসাপটা, উপকরণের সততা, মানে দুধে জল মেশানো যাবে না, ছানাটা একদম টাটকা হতে হবে। কিন্তু দ্বিতীয় দিকটা ছিল আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর সেটা হলো ব্যবসার সততা। বাঞ্ছারাম মল্লিক বুঝেছিলেন যে গ্রাহককে ঠকিয়ে একদিন হয়তো লাভ করা যায়, কিন্তু আসল পুঁজি টাকা নয়, মানুষের বিশ্বাস। কিন্তু দাঁড়ান, দুধ আর চিনি এটুকুই কি সব? না, তাদের সাফল্যের রেসিপিতে আরও একটা জরুরি উপকরণ ছিল, আর সেটা এমন একটা জিনিস যা সাধারণত ব্যবসার হিসেবের খাতায় থাকে না। তাদের মিষ্টি তৈরির উপকরণ ছিল তিনটে। 1. দুধ, যা গুণমানের ভিত্তি। 2. চিনি, যা মিষ্টির আসল স্বাদ। আর 3 নম্বরটা কি? ধৈর্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, ধৈর্য। এটাই ছিল তাদের গোপন অস্ত্র। কিন্তু প্রশ্ন হল, ধৈর্য আবার ব্যবসার উপকরণ হয় নাকি? এখানেই গল্পের সবচেয়ে জরুরি অংশটা লুকিয়ে আছে। ব্যবসায়িক ধৈর্য মানে শুধু মিষ্টিটা যত্ন করে বানানো নয়। এর আসল মানে হল নিজের নীতির ওপর বছরের পর বছর অটল থাকা। মানে আজ লাভ একটু কম হলো বলে কালই খারাপ জিনিস ব্যবহার করা শুরু করে দিলাম, এই লোভটাকে সামলানো। এই যে সংযম, বছরের পর বছর ধরে একই গুণমান বজায় রাখার চেষ্টা, এটাই হলো ব্যবসায়িক ধৈর্য। তো এই যে দর্শন আর এই যে ধৈর্য, এর ফলটা কি হলো? ফলটা হলো এমন এক বিশ্বাস যার জন্য তাদের কোনো দিন কোনো বিজ্ঞাপনের দরকারই পড়েনি। তাদের নামটাই হয়ে উঠেছিল তাদের সবচেয়ে বড় ব্র্যান্ড। একটু ভাবুন তো, সেই সময়ের কথা। অনেক দোকানে খরচ বাঁচাতে বাসি মিষ্টি বিক্রি করছে, আর ঠিক সেই সময় বাঞ্ছারাম একটা নিয়ম তৈরি করলেন যা ছিল একেবারে উল্টো। তাদের দোকানে নিয়ম ছিল প্রতিদিন সকালে তাজা ছানা দিয়ে মিষ্টি তৈরি হবে, আর দিনের শেষে যা বেঁচে যেত তা আর পরের দিন বিক্রি করা হতো না। এর ফলে একটা অলিখিত গ্যারান্টি তৈরি হয়ে গিয়েছিল যে বাঞ্ছারামের দোকানে গেলে টাটকা জিনিসটাই পাওয়া যাবে। এবার ভাবুন, বাড়িতে অতিথি আসবে, তখন তো এমন দোকান থেকেই মিষ্টি কেনা হবে যেখানে ভেজাল বা বাসি জিনিসের কোনো চিন্তাই নেই। এই বিশ্বাসটাই মুখে মুখে ছড়িয়ে পড়ল। ফলে তাদের কোনো পোস্টার বা হোর্ডিংয়ের দরকার হয়নি। দোকানের সামনে মানুষের ওই লম্বা লাইনটাই ছিল তাদের সবচেয়ে বড় বিজ্ঞাপন। দেখুন, ভালো সময়ে তো সবাই সৎ থাকতে পারে, আসল পরীক্ষাটা হয় খারাপ সময়, তাই না? ধরুন কোনো একটা বছর খরা হলো, দুধের খুব অভাব। বেশিরভাগ দোকান কি করবে? হয়তো দুধে একটু জল মিশিয়ে দেবে। কিন্তু বাঞ্ছারাম কি করতেন? তারা মিষ্টি বানানোই কমিয়ে দিতেন। গ্রাহকদের সোজাসুজি বলতেন, আজ ভালো দুধ কম, তাই সন্দেশও কম তৈরি হয়েছে। এতে হয়তো তাদের একদিনের লাভ কমত, কিন্তু দীর্ঘমেয়াদে গ্রাহকদের আস্থা যে কত গুণ বেড়ে যেত তার কোনো হিসেব নেই। তারা সংকটকে নিজেদের সততা প্রমাণের সুযোগ হিসেবে ব্যবহার করত। তো এই যে 100 বছরেরও বেশি সময়ের একটা গল্প, এটা থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের শেখার কি আছে? কারণ এই দোকানের ঐতিহ্যটা শুধু স্বাদের নয়, এর পেছনে একটা গভীর দর্শনও জড়িয়ে আছে। আসলে তাদের কাছে এই ব্যবসাটা কোনো ভেঞ্চার ছিল না, এটা ছিল একটা পারিবারিক ঐতিহ্য, একটা সম্মান যা এক প্রজন্ম পরের প্রজন্মকে দিয়ে যায়।
বাবা যখন ছেলেকে কাজটা শেখাতেন তখন শুধু মিষ্টির রেসিপিই নয়, ওই সততার দর্শনটাও শিখিয়ে দিতেন। আর যে জিনিসটাকে পবিত্র বলে মনে করা হয় সেখানে তো ফাঁকি চলে না। আসলে পুরো গল্পটার মূল কথাটাই বোধহয় এই একটা লাইনের মধ্যে লুকিয়ে আছে। বিরাট কোনো বিজনেস স্ট্র্যাটেজি নয়, ছিল শুধু সততা, ধৈর্য আর নিজের কাজের প্রতি ভালোবাসা। প্রতিদিনের ছোট ছোট সৎ সিদ্ধান্তই একটা বিশাল প্রতিষ্ঠান তৈরি করে ফেলে। আর এখানে একটা বড় প্রশ্ন এসে যায়, আজকের এই ইনস্ট্যান্ট নুডলস, ইনস্ট্যান্ট ব্র্যান্ডের যুগে যেখানে সবকিছুই খুব দ্রুত হয়, সেখানে বাঞ্ছারামের মতো ধৈর্য ধরে দিনের পর দিন ছোট ছোট সততার মধ্যে দিয়ে একটা দীর্ঘস্থায়ী জিনিস তৈরি করার মানসিকতা কি আমাদের মধ্যে আর আছে? প্রশ্নটা কিন্তু সত্যিই ভাবার মতো।